তো আমি যেহেতু জোম্যাটো ডেলিভারির কাজ করি এবং সারাদিন আমার স্কুটিটা চালাতে হয়, তো সেই জন্য আমার প্রচুর মানে কিলোমিটার প্রচুর রান হয়। রান হয় এবং যার কারণে প্রচুর মাইলেজ লাগে এবং ব্যাটারিও দরকার, তো সেই কারণেই আমি এই ব্যাটারিটা বানিয়ে নিই। এটার মাইলেজ 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, তো মাইলেজ 70 থেকে 80, 4-5 ঘন্টা চার্জ দিতে সময়, ওই সময়ের মধ্যে যদি একটা কাজের অর্ডার আসে তখন আর ব্যাটারি হচ্ছে কি নিচে 30 অ্যাম্পিয়ার করতে হবে, আর তার নিচে একবারে 15 অ্যাম্পিয়ার করতে হবে। 15, 30, তারপরে একবারে চলে যাবে 45 অ্যাম্পিয়ার, তারপরে একবারে যাবে 60 অ্যাম্পিয়ার। ঠিক আছে, যেহেতু একটা ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার করে। এটা হচ্ছে নমস্কার বন্ধুরা, রামান ইভি চ্যানেল থেকে আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই 15 এম্পিয়ার সেল দিয়ে, আমি একটা 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি বানাচ্ছি। ঠিক আছে, অনেক দাদারা কমেন্ট করছে যে এই 15 এম্পিয়ার সেল দিয়ে একটা একটা ব্যাটারি প্যাক তৈরি করে দেখান। তো এটা একটা কাস্টমারের অর্ডার আছে। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন। ব্যাটারি তৈরি করার আগে কি কি করতে হবে প্রসেসগুলো আমি দেখাচ্ছি। ব্যাটারি তৈরি করার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইআর টেস্টার মেশিন আছে। প্রত্যেকটা সেলের আইআর আগে মেজার করতে হবে বা আইআর টেস্ট করে তারপরে সেল হোল্ডারে সেটিং করতে হবে। 0.2, ঠিক আছে, 0.22 এর মধ্যে আছে আইআর। 1.89, 2 ভোল্ট। দেখলেন সব আইআর আগে চেক করা আছে, আইআর আগে চেক করেছি আমি, জাস্ট আপনাদের এটা দেখানোর জন্য প্রসেসটা কী কী করতে হবে। এখন এই যে সেল হোল্ডারগুলো আমি আগে সাজিয়ে নিছি, ঠিক আছে, এই সেল হোল্ডারগুলা 1:2, 1:2 মানে একটা হোল্ডারে 2টা করে ব্যাটারি লাগানো যাবে। ঠিক আছে, এই যে 1:2 সেল হোল্ডার, এটা হচ্ছে 32-140 মডেল। তো আপনারা দেখছেন, ঠিক আছে। এখন এটাকে সিরিজ এবং প্যারালাল করবো। এটা হবে 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি। এটা ব্যাটারি সেলে লাগানোর পরে তারপরে আমি ইনসুলেশন রিং বা পজিটিভ রিং লাগাবো। ঠিক আছে, প্রত্যেকটা ব্যাটারি পজিটিভের মধ্যে ইনসুলেশন রিং অবশ্যই ব্যবহার করতে হবে। তো আপনারা এখানে দেখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাটারির অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার করে। হ্যাঁ, এটা হচ্ছে প্যারালাল, এদিকে যাবে সিরিজ। এই যে একটা প্যারালাল, 2টা প্যারালাল, 3টা প্যারালাল, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এখান থেকে আবার এটা 8টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা। হ্যাঁ, 15 × 3.2, তাহলে 48 ভোল্ট, 48.75 ভোল্ট আসবে। আপনারা দেখুন তো সাজানোটা ঠিক আছে কি না। দুইটাই হচ্ছে 30 অ্যাম্পিয়ার, এখানে হয়ে গেল অ্যাম্পিয়ার 30। এই যে, তো এই যে প্যারালাল, এদিকে প্যারালাল, এদিকে যাবে সিরিজ। হ্যাঁ, সিরিজে ভোল্টেজ বাড়বে, প্যারালালে অ্যাম্পিয়ার বাড়বে। তো আপনারা দেখতেছেন প্যারালালে মানে অ্যাম্পিয়ারে মাইলেজ বাড়বে আর ভোল্টেজে স্পিড বাড়বে। তো এটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার ব্যাটারি 48 ভোল্ট। ঠিক আছে, এই ব্যাটারিটার লাইফ সাইকেল 2 থেকে 2.5 লাইফ সাইকেল আছে। ঠিক আছে, 4 থেকে 5 বছর লাস্টিং করবে এই ব্যাটারিটা। যদি আপনারা এরকম ব্যাটারি বানিয়ে নিতে চান, আমার কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন এই যে সেল হোল্ডারটা, সেল হোল্ডারে আমি লাগিয়ে একটা মডেল তৈরি করলাম। ঠিক আছে, এটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার 48 ভোল্ট। একটা ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার করে, 15টা প্যারালাল, 15, 15, 30 অ্যাম্পিয়ার, 30 হয়ে গেল। এবারে সিরিজ আসবে, 15টা হচ্ছে সিরিজ। হ্যাঁ, 15 × 3.2, 15 × 3.2, 48
0.75 ভোল্ট। এটা ফুল চার্জ করলে এর ভোল্টেজ হায়ার কাটা ভোল্টেজ হবে 54 ভোল্ট। তো আপনারা যদি এরকম ব্যাটারি, স্কুটির ব্যাটারি বা বাইকের ব্যাটারি যদি আপনারা ইলেকট্রিক স্কুটি বা বাইকের ব্যাটারি যদি বানিয়ে নিতে চান, ঠিক আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটাও একদম বাঘের বাচ্চা ব্যাটারি, 5 থেকে 6 বছর চলবে, 5 থেকে 6 বছর। আবার এই ব্যাটারি দিয়ে আপনারা যদি ইনভার্টারের ব্যাটারি বানাইতে চান তাও হবে। আর যদি টোটো ই রিক্সার যদি ব্যাটারি বানাই তাও বানানো যাবে, কিন্তু টোটো ই রিক্সার ব্যাটারি সাধারণত আমরা প্রিজমেটিক সেল দিয়ে বানানোটাই ভালো। তো এটা এখন স্পট করব। সিরিজ প্যারালাল স্পট করলে ভোল্ট এবং অ্যাম্পিয়ার চলে আসবে। তারপরে বিএমএস লাগাবো। বিএমএস লাগানোর পরে সিরিজ প্যারালাল করে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার আনার পরে ব্যালেন্স করব। ব্যালেন্স করার পরে বিএমএস লাগাবো। এবারে বিএমএস লাগানোর পরে চার্জিং আর ডিসচার্জিং করে তারপরে এই ব্যাটারিটা কাস্টমারকে দেওয়া যাবে। তো ভিডিওতে বেশি কিছু বলবো না, আপনারা দেখছেন। বেশি কিছু বললে অনেকে কমেন্ট করে এই লোকটা বেশি বকে আর কি। বেশি বকে, বেশি কথা বলে। আমি বলি কথা একটু বেশি বলি নাকি, কাজ কম কথাটাই বেশি হয়। যাই হোক, কথা এখন একটু কম বলতে হবে, অনেকের অসুবিধা হয়। আমি কথাটা কেন বলি, যারা যারা নতুন নতুন কাজ শিখছে তারা অনেকেই কমেন্ট করে, দাদা আপনার আলোচনাগুলোতে আমরা অনেক কিছু জানতে পারি। দেখেন, অনেকের ভালো হয়, অনেকের আবার খারাপ লাগে। তো করার কিছু নাই, আপনারা দর্শক আমার ভিডিওটা দেখেন, তো সবারই তো আর সমান হওয়া যাবে না, ঠিক আছে। অনেকেরই খারাপ লাগতে পারে, আবার অনেকে ভালোও লাগবে, ঠিক আছে। তো যেটুকু কথা না বললে না হয় সেটুকু আমি বলি। যারা যারা নতুন নতুন কাজ শিখছে তাদের জন্য দারুণ উপকারী কথাগুলো, ঠিক আছে। তো আপনারা যদি এরকম ইলেকট্রিক স্কুটির ব্যাটারি বানিয়ে নিতে চান আমার কাছ থেকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনারা কল করতে পারেন এবং কমেন্টও জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি, যারা যারা নতুন নতুন দেখছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন এবং জানার কিছু থাকলে কমেন্টে অবশ্যই বলবেন। এখন ঘটনা হলো কি, এটার প্রাইজে আসি। একটা সেলের প্রাইস কি আছে, এই যে একটা সেল, যেহেতু এটা হচ্ছে 3.2 ভোল্ট ফসফেট ব্যাটারি, 15 এম্পিয়ার করে, দামটা সবার সামনে না বলাটাই ভালো। যারা দাম জানতে চান সরাসরি আমাকে ফোনে কল করতে পারেন, তাহলে আমি আপনাদের রেটটা জানিয়ে দেবো। এবং আপনারা যদি এরকম সেল আমার কাছ থেকে নিতে চান বা অর্ডার করে যদি নিতে চান, তাহলে আমাকে ফোন করবেন, তাহলে আমি রেটটা বলে দেবো। আর ব্যাটারি প্যাক যদি আপনারা তৈরি করতে চান সরাসরি, সেটার একটা রেট আলাদা হবে। আর এমনি শুধু সেল হোল্ডার বিএমএস যদি আমার কাছ থেকে নেন, সেটার রেটটা আলাদা হবে। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এটা এক কাস্টমার, যে কাস্টমারের ব্যাটারি, এদিকে আসো তো বন্ধুরা, আপনারা দেখছেন এখানে এই ব্যাটারিটা হচ্ছে 48 ভোল্ট 30 এম্পিয়ার লিপো 4 ব্যাটারি বা ফসফেট ব্যাটারি। যে কাস্টমারের ব্যাটারি উনি আমার কাছে আসছে, ব্যাটারিটা আমি তৈরি করছি ওনার সামনেই। কাস্টমারের মুখ থেকে আমরা কিছু শুনবো আর কি। ওনার ইলেকট্রিক স্কুটি আছে, ওই স্কুটি ব্যাটারি একটা আছেই, তবু আরেকটা উনি বানাই নিচ্ছে আর কি আমার কাছ থেকে। তো এটার মানে কেন বানাই নিচ্ছেন আপনি ব্যাটারিটা? তো যেহেতু এর আগে আমার একটা ব্যাটারি ছিল, তো সেটা খারাপ হয়ে গেছিলো, তো এই কাকুর থেকে আমি ওটা রিপেয়ার করে নিয়েছিলাম এবং ওটা দিয়ে চালাচ্ছি। তো আমার কাজের দরকারের জন্য আরও একটা ব্যাটারির দরকার, তো একটা দিয়ে হচ্ছে না, তো সেই জন্য আমি নতুন করে এই আরেকটা লিথিয়াম ফসফেট ব্যাটারি কাকুর থেকে বানিয়ে নিলাম। তো আমি যেহেতু জোম্যাটো ডেলিভারির কাজ করি এবং সারাদিন আমার স্কুটিটা চালাতে হয়, তো সেই জন্য আমার প্রচুর মানে কিলোমিটার রান হয় এবং যার কারণে প্রচুর মাইলেজ লাগে এবং ব্যাটারিও দরকার। তো সেই কারণেই আমি এই ব্যাটারিটা বানিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে দেখছেন এর আগে যে ওনার ইলেকট্রিক স্কুটিতে যে ব্যাটারিটা আছে সেটা লিথিয়াম আয়ন ব্যাটারি। তো লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা হচ্ছে 2.5 বছর 2 বছর 2.5 বছর পরে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো আমি 3 বছরে এটা ওয়ারেন্টি দিচ্ছি, এটা 3 বছর ওয়ারেন্টি দিচ্ছি, 4 থেকে 5 বছর চলবে এই ব্যাটারিটা। এটার মাইলেজ
আর 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার তো মাইলেজ 70 থেকে 80 পাওয়া যাবে। আমি যেটা হয় গেছে তার থেকে একটু কমই বলি, 80 থেকে 90 পাওয়া যাবে, কিন্তু 90 বলবো না, 80 বলবো, ঠিক আছে। এখন সেটা স্পিডের উপর নির্ভর করবে। হ্যাঁ, মিনিমাম স্পিডে যদি চালায় তাহলে 85 থেকে 90 আসবে, কিন্তু 90 বলবো না, 85ও বলবো না, আমি 80 বলবো। আচ্ছা, আপনারা যদি এরকম এটা এরকম যদি ফসফেট ব্যাটারি বানিয়ে নিতে চান, এটা হচ্ছে দারুণ ব্যাটারি হবে, দারুণ দারুণ দারুণ। আর এটাকে কি বলে, এই ব্যাটারিতে আবার যদি স্মার্ট বিএমএস ব্যবহার করা হয় আরও ভালো, আরও উন্নত মানের ব্যাটারি হবে। কিন্তু স্মার্ট বিএমএস লাগালে 5-6 হাজার টাকা এক্সট্রা বেশি খরচা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ব্যাটারিটা 24 ঘন্টা ব্যালেন্স হতেই থাকবে। যে সিরিজগুলো যে আছে প্রত্যেকটা সিরিজকে 24 ঘন্টা ব্যালেন্স করবে। বসে থাকলেও ব্যালেন্স হচ্ছে, চার্জ করলেও ব্যালেন্স হচ্ছে, ডিসচার্জ হলেও ব্যালেন্স হচ্ছে। তো আপনারা আসুন, দেখছেন কাস্টমার এখানে সরাসরি আছে, ঠিক আছে। ওনার একটা ব্যাটারি দিয়ে হয় না, মাইলেজটা অনেক দরকার, তার জন্য ওনার ডাবল ব্যাটারি দরকার। বা চার্জ ফুরিয়ে গেলে চার্জ করতে সময় লাগে, যা হোক 4-5 ঘন্টা চার্জ দিতে সময়, ওই সময়ের মধ্যে যদি একটা কাজের অর্ডার আসে তখন আর উনি যাইতে পারে না, তাই তো। হ্যাঁ, তখন দুইটা ব্যাটারি রেডি থাকলে একটা চার্জে বসিয়ে দিয়ে দিলাম, আর একটা চলছে। অল্টারনেটিভ চলছে। হ্যাঁ, তো তাছাড়া আপনারা যদি এটাকে যদি 45 এটা ব্যাটারি হচ্ছে কি, নিচে 30 এম্পিয়ার করতে হবে, আর তার নিচে একবারে 15 এম্পিয়ার করতে হবে। 15-30, তারপরে একবারে চলে যাবে 45 এম্পিয়ার, তারপরে একবারে যাবে 60 এম্পিয়ার, ঠিক আছে। যেহেতু একটা ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 15 এম্পিয়ার করে, এটা হচ্ছে প্যারালালে দুইটা, এখানে প্যারালালে আরেকটা যদি আমি 3টে দিই তাহলে 45 এম্পিয়ার হয়ে যাবে। হ্যাঁ, 3-15 45 এম্পিয়ার হবে। প্যারালালে যদি আরেকটা দিই, একটা প্যারালালে যদি 4টা করে ব্যাটারি লাগাই তাহলে 60 এম্পিয়ার হয়ে যাচ্ছে। ভোল্ট একই থাকলো, শুধু সেল একটা করে প্যারালালে বাড়লে অ্যাম্পিয়ারটা বেড়ে আচ্ছা, যাচ্ছে। নেক্সটে যদি এই ব্যাটারিটা বানানোর পরে এটার মধ্যে আমি এম্পিয়ার বাড়াতে চাই, তাহলে এক্সট্রা করে ব্যাটারি হ্যাঁ, এক্সট্রা করে ব্যাটারি লাগাইতে হবে তখন এম্পিয়ার। হ্যাঁ। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা তো আরও 15টা ব্যাটারি যোগ করো, তাহলে তোমার 45 এম্পিয়ার হয়ে যাচ্ছে। আরো 15টা ব্যাটারি লাগবে। হ্যাঁ, 15টা ব্যাটারি দিলে 45 এম্পিয়ার হয়ে যাবে। 3-15-45 সোজা সোজা হিসাব। হ্যাঁ, তাহলে একটা তোমার সিরিজেতে 3টা করে লাগবে। এটা কি 1 বছর পরেও মডিফাই করা যাবে? 1 বছর পরে মডিফাই করলে ভালো হবে না, তার কারণ হচ্ছে কি, এটা যদি তুমি 1 বছর পরে মডিফাই করো তাহলে এর যে আয়ার আছে আর ওই আয়ারের সঙ্গে মিলবে না কিন্তু। কারণ ওটা চলতে চলতে আয়ারটা আস্তে আস্তে তো আয়ার বেড়ে যায়, তো তখন নতুনের আয়ার কম থাকবে, পুরোনোর আয়ার বেশি হয়ে যাচ্ছে। হইলে একবারে নতুন বানাও, আর না হলে তোমাকে এরকম ভালো কন্ডিশনে যদি পুরানো সেল থাকে তাও আয়ারটা চেক করে লাগানো যেতে পারে। বা আমি লাগাইছিলাম, এরকম কাজ করেছিলাম, কিন্তু ওই আয়ার এই আয়ার সাথে সমান থাকতে হবে, তাহলে ব্যাটারিটা ব্যাকআপ ভালো পাওয়া যাবে। যাই হোক, যদি আপনারা বানান, আরও কথা বেশি হয়ে যাচ্ছে আমার, মনে কিছু করবেন না, কথা বেশি হলে কারো অসুবিধা হয়, তো যেটুকু না বললে না হয়। তো আজকের মতো এখানে রাখি, নমস্কার।